প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আসুন দেখা যাক খবরের বিশ্লেষণ। আমাদের আজকের অতিথি করেছেন বা যে কথাগুলো বলেছেন, এই কথাগুলোতে আজকে আওয়ামী লীগের অনেক নেতা কর্মীরা এই ভিডিও শেয়ার করেছেন। কি ভাইরাল বক্তব্য যে শেখ হাসিনার ভাষায় ডক্টর ইউনূসকে সাংবাদিক ইলিয়াস অনেকটা সমালোচনা করেছেন। চলুন আগে শুনি সেই বক্তব্যটা, তারপর বলছি বাকি কথা। আপনার মতো এরকম এই ভদ্র চোর, ভদ্র সুদখোর আমাদের দরকার নাই ভাই। আপনি এই দেশটারে, এই বিপ্লবটারে ড্যাশ মাইরা তারপরে ছেড়ে দিয়েছেন। আমরা এরকম দেশ চাই নাই। এই 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 কয়টা দিন যদি নাকি আপনি মনে করেন যে ন্যূনতম একটা একটা শৃঙ্খলা, মানে কি হয় না যেটা আগে হতো না, তা আপনার মতো এরকম ভালো এক বালের রাষ্ট্রনায়ক দিয়ে আমার লাভটা কি? আপনি কি বাল ফেলাইছেন? আপনি গত এগুলোর ব্যবস্থা আপনার চোখের সামনে চুরি করে আপনি কিছুই বোঝেন না। সব বুড়া মুড়া এগুলো খাটাসগুলো ধরছেন, জীবনে কোনোদিন নামও জানি না। এই ক্ষিপ্র হওয়ার কারণটা হচ্ছে ভারত ইস্যু। সাংবাদিক ইলিয়াস একটা কথা সবসময় বলে যে তার ব্লাড হচ্ছে এন্টি ইন্ডিয়ান। তো গতকালকে আক্তারের ঘটনার পর যেই এখানে দৃশ্যপট তৈরি হলো, তো সেই দৃশ্যপটের পরে সাংবাদিক ইলিয়াস রাতে একটা ভিডিও করলেন। সেখানে তিনি এই সরকারের অনেক ব্যর্থতা, গত 2 দিন আগে বলছিলাম যে ডক্টর ইউনূসকে নিয়ে ইউনূস মিয়া এই শব্দ ব্যবহার করে সাংবাদিক ইলিয়াস কিন্তু ঘোষণা দিয়েছিলেন যে ইউনূস সরকারকে তারা কি করবেন। ইভেন পিনাকি দাও, তারা যাতে একটা টিম, সেই হিসেবে তিনিও কিন্তু ডক্টর ইউনূসকে নিয়ে গেল 4 থেকে 5 দিন, 1 সপ্তাহ যাবত হঠাৎ করেই গণেশ উল্টে গেছে, একটা অবস্থানে চলে গেছেন। সাংবাদিক ইলিয়াসের এই ভিডিওর মেইন রিজন যেটা ছিল সেটা হচ্ছে ভারতের সাথে, কারণ আওয়ামী লীগ সরকার ভারতকে যা দিছে এগুলো নিয়ে প্রতিদিন রাত সমালোচনা করতো সাংবাদিক ইলিয়াস, ভিডিও বানাইতো। কিন্তু এই সরকার আসার পরে আসলে কি ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েন ঘটেছে? মুখে মুখে আপনার নেতারা বক্তব্য দিচ্ছে, কর্মীরা বক্তব্য দিচ্ছে, কিন্তু ভারতের সাথে তলে তলে সবাই ভালো সম্পর্ক রাখছে। বিশেষ করে ইন্টারিম আওয়ামী লীগ সরকারের সময় তথ্য বলছে যে 5 টন ইলিশ পাঠিয়েছিল, এবার এটা 12 টন হয়েছে। এখন ব্যাখ্যা কি দেওয়া হয়েছে যে আপনার তারা খুব দাবি করতেছিল, চাপ ছিল এরকম ভাবে। তারপর ধরেন বিদ্যুৎ চুক্তি, যে আদানির থেকে যে শেখ হাসিনা বিদ্যুৎ চুক্তি করছিল, সেটা নিয়ে প্রতিদিন রাত যে দেশ বিক্রি করে দেওয়া হচ্ছে, বেশি দামে বিদ্যুৎ কিনা হচ্ছে, কেন আওয়ামী লীগ সরকার এই সরকার ধান্দাবাজি করতেছে। তো এই ইন্টারিম আসার পরে আদানি থেকে আগের তুলনায় বেশি পরিমাণ আপনার বিদ্যুৎ কিনা হচ্ছে। ইভেন বাংলাদেশের পোর্টগুলো ভারত কিন্তু ব্যবহার করছে, কিন্তু বিনিময়ে ভারতে বাংলাদেশিদের ভিসা নিষেধাজ্ঞা থেকে শুরু করে অনেক কিছুই কিন্তু অনেক গুণ বেড়ে গিয়েছে। আবার সাংবাদিক ইলিয়াসের এই ভিডিওর এক অংশে এনসিপির নেতাদেরও এখনো কিছুটা